your time to watch SBN, South Bengal News, news about truth. নমস্কার, দিনের সেরায় বাছাই করা কিছু খবরের সাথে শুরু করছি সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মন। চোখ রাখবো ডিশেরগড়ের একটি খবরে। 5 বছর আগে আসানসোল পৌর নিগমের মেয়র পদে আসীন হয়ে আসানসোলের যে গুরুত্বপূর্ণ বার্নিং ঘাটগুলো রয়েছে তার আধুনিকীকরণ এবং বৈদ্যুতিক চুল্লি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেয়র তথা বর্তমানে আসানসোল পৌর নিগমের মুখ্য প্রশাসক জিতেন্দ্র কুমার তেওয়ারি। যেমন কথা তেমন কাজ, তিনি কথা রেখেছেন। কালাঝুরিয়া থেকে শুরু করে দোমানিশ থেকে শুরু করে বর্তমানে ডিশেরগড়ে যে 2টি বার্নিং ঘাট রয়েছে তার বৈদ্যুতিক চুল্লির শুভ উদ্বোধন করেন তিনি। বিষয়টি একটি সামগ্রিকভাবে পরিকল্পনার ছাপ, অর্থাৎ কলকাতার লোক এসে যেন না দেখে এখানে যে আমাদের কাঠ কয়লাতে দেহ পোড়াতে হচ্ছে, মৃতদেহ পোড়াতে হচ্ছে। অন্তত বাস্তবসম্মতভাবে এই প্রকল্পটি তিনি বাস্তবায়িত করেছেন। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর নিগমের যে প্রশাসনিক বোর্ড রয়েছে তার সদস্য পূর্ণশশী রায়, উপস্থিত ছিলেন অশোক রুদ্র, মীর হাসিম, অঞ্জনা শর্মা সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ। তবে উল্লেখযোগ্যভাবে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন না কুলটির বিধায়ক উজ্জ্বল চ্যাটার্জি। স্বাভাবিকভাবে এটা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। আজকের এটা তো ইসিএল এর সঙ্গে আমরা করেছি, আরো অন্যান্য প্রোগ্রামে হবে, হয়তো বঙ্গধ্বনি যাত্রা হয়তো ব্যস্ত আছে, সেই জন্য আসতে পারে। নামও দেখা গেল না, কিন্তু কালকে মিটিং এ যাচ্ছেন। এটা তো কর্পোরেশন করেছে, কর্পোরেশন সব কিছু বিধায়কদের নাম থাকে না, বিধায়ক কোটায় যে কাজ সেটা কর্পোরেশন নাম থাকে। কালকে মিটিং এ যাচ্ছেন কলকাতা? অবশ্যই। আসানসোল রানীগঞ্জ গার্লস কলেজ এবং টিডিবি কলেজের গভর্নিং বডির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন আসানসোল পৌর নিগমের মুখ্য প্রশাসক জিতেন্দ্র কুমার তেওয়ারি। স্বাভাবিক কারণে এই পদত্যাগকে ঘিরে জল্পনার সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এই নিয়ে বিশেষ জলঘোলা হচ্ছে যে কি আপনার ভবিষ্যৎ আগামী? দেখুন, যে চিঠির কথা আপনারা বলছেন সেটা কনফিডেন্সিয়াল চিঠি। এর আগে 6-7 বার আমি এই ধরনের চিঠি দিয়েছি আমাদের মাননীয় মন্ত্রীকে। সেই চিঠিগুলো কোনোদিন প্রকাশ্যে প্রেসের কাছে যায়নি। এই চিঠিটা কেন প্রেসকে দেওয়া হলো আমি জানি না, কিন্তু যারাই দিয়েছেন এটা ঠিক করেননি। এবং এটা কর্পোরেশনের একটা প্রধানের সঙ্গে সেই দপ্তরের মন্ত্রীর বিভিন্ন সময়ে চিঠি লেখালেখি হয়, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা বলি, তারা সুপরামর্শ দেন। এটা একটা পার্ট অফ দ্য কী বলবেন বিজনেস অফ কর্পোরেশন। তো সেটা কেন প্রেসকে দেওয়া হলো জানি না। এবং এই চিঠির কন্টেন্ট নিয়ে আমি যা বলার আমার মন্ত্রীকে বলেছি, আমি ওনার সঙ্গেই কথা বলবো, অন্য কারোর সঙ্গে কথা বলবো না। এটা দেখুন, এটা আমি আগেই টিডিবি কলেজ এবং রানিগঞ্জ গার্লস কলেজ তাদেরকে অনেকবার দিন ধরে বলছিলাম যে আমার যা পলিটিক্যাল কাজে আমি যে ব্যস্ত থাকি, আমার পক্ষে সম্ভব না কলেজে গিয়ে এই গভর্নিং বডির কাজ সামলানো, আমার পক্ষে সম্ভব না। আমি 2-3 বার আগেও বলেছিলাম এবং লাস্টেও এখন যেহেতু টেনিওর শেষ হচ্ছে আমি রিজাইন করেছি। ওনাদেরকে বলেছি যে অন্য কেউ যার যে বেশি সময় দিতে পারবে তাকে এই দায়িত্ব দিন, আমি এটা পারবো না, আমার পক্ষে সম্ভব না। যখন ওনারা দায়িত্ব দিয়েছেন তখন আমি নিতে চাইনি, তখন ওনারা বলেছিলেন যে একটা টেনিওর আপনি চালিয়ে দেন, পরে আমরা অন্য কাউকে দেখে নেব। তো এখন আমি পারবো না, কদিন পর নির্বাচন আছে 2-4, আমি এবার ইলেকশন করবো না, আমি ওই প্রফেসরদের গিয়ে মধ্যে তাদের সমস্যার সমাধান করবো, এটা আমার পক্ষে হবে না, পারবো না। আমি এটা ছেড়েছি। আপনার চিঠি নিয়ে বিজেপির কেন্দ্রীয় আইটি সেলের চেয়ারম্যান অমিত মাল্লব্য টুইট করেছেন এবং আক্রমণ সানিয়েছেন তৃণমূলকে, যে এই দেখুন মেয়র নিজেই বলছেন যে উন্নয়ন হচ্ছে না এবং দোষারোপ করেছেন। না দেখুন, এটা এই চিঠি যারা জনসমক্ষে আনলেন দায়িত্ব তাদের। আমি তো কনফিডেন্সিয়াল একটা চিঠি দিলাম, আমি তো প্রকাশ্য প্রেসকে বলিনি, আর বিজেপিকেও বলতে যাইনি, কংগ্রেস সিপিএমকে বলতে যাইনি। আমি আমার দলের মন্ত্রীকে কনফিডেন্সিয়াল একটা চিঠি দিলাম। সেটা যদি প্রেসের মাধ্যমে জানিয়ে দেওয়া যায়, তারা তো জানে না যে কাকে হেল্প করছে। তারা তো বিজেপির হাতে যদি একটা অস্ত্র তুলে দেয় আমাদের লোকেরা, তো কী করবো আমি? যারা দলীয় ব্যর্থতা বলে মনে করবেন? আমি কি বলবো এবার অন্য কেউ আছে কিনা এর মাঝে, কে তুলে দিল আমি ঠিক জানি না, কিন্তু এটা ঠিক হয়নি। রয়েছে দিনের আরো খবর, তবে তার আগে একটি বিজ্ঞাপন বিরতি। খবরে থাকুন। শহর আসানসোলের 2 নম্বর জাতীয় সড়ক থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে সবুজ প্রকৃতির মাঝে এক বিশাল অঞ্চল জুড়ে গড়ে উঠেছে কৈলাসধাম হাউসিং কমপ্লেক্স। অত্যন্ত স্বল্প মূল্যে আপনি এখানে পাবেন আপনার মনের মতো বিভিন্ন মাপের জমি এবং 2 BHK ডুপ্লেক্স। কৈলাসধাম, লিভ ইন পিস। কৈলাসধামে কিনুন জমি প্লট আর এনজয় করুন ফ্রি রেজিস্ট্রেশন and mutation charges. কৈlasdham, a pollution-free housing complex with a range of world-class amenities, backtop road, gated society,
24/7 water supply, electricity, boundary wall, children's park, playground, community hall, Shiv Mandir and Kali Mandir, herbal garden, school, bank and hospital and doorsteps. So, to perform your dream into a prospering reality, please visit our project site. For more details, contact 8759670930 and 700-196-5744. Modern Furniture, the name me you can trust. আপনার বাড়ি অথবা ফ্ল্যাটকে সাজিয়ে তুলতে এখানে রয়েছে আসবাবপত্রের এক বিপুল সম্ভার। মডার্ন ফার্নিচার, হাউস অফ কোয়ালিটি ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার ডেকোরেশন। 4000 স্কোয়ার ফিটের এই শোরুমে রয়েছে উডেন অ্যান্ড স্টিল ডিভান, ডাইনিং টেবিল, আলমিরা, ড্রেসিং টেবিল, ব্র্যান্ডেড মোল্ডেড ফার্নিচার, সোফা সেট, ওয়ার্ড্রোব and all types of branded mattress and a wide range of interior decoration. Modern Furniture committed to quality, quantity and after sales service within 24 hours. সুতরাং আর দেরি কেন? আপনার মনের মতো ফার্নিচারটি কিনতে আজই চলে আসুন আমাদের আধুনিক শোরুমে। মডার্ন ফার্নিচার, সমীরণ রায় রোড, জিটি রোড, গোধূলি মোড়, আসানসোল। ফোন নাম্বার 9641835920 and 8927603597. পশ্চিম বর্ধমান জেলায় ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, নিরপেক্ষভাবে কাজ করছে না পুলিশ প্রশাসন। সিপিআইএম নেতা ও কর্মী খুনের ঘটনায় পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি কোনো অভিযুক্তকে। মূলত এরই প্রতিবাদে আসানসোল দক্ষিণ থানায় বিক্ষোভে সামিল হয় সিপিআইএম। স্মারকলিপি প্রদান করা হয় থানা আধিকারিকের কাছে। কর্মসূচিকে ঘিরে সিপিআইএম কর্মী সমর্থকদের শরীরী ভাষা ছিল যথেষ্টই প্রাণবন্ত। 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমশ দলকে আন্দোলনমুখী করেছে সিপিআইএম। বিভিন্ন কর্মসূচি নিয়ে তারা আন্দোলনমুখী হয়েছেন, মিছিল মিটিং করছেন। পশ্চিম বর্ধমান জেলা আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না, পুলিশ শাসক দলের দলদাসে পরিণত হয়েছে। বিগত কয়েক বছরে যে সিপিআইএম কর্মী ও সমর্থকরা নিহত হয়েছেন পশ্চিম বর্ধমান জেলায়, তার কোনো ক্ষেত্রেই পুলিশ এখনো পর্যন্ত দোষীকে গ্রেপ্তার করতে পারেনি। মূলত এরই প্রতিবাদে সংগঠিত হয় বিক্ষোভ আন্দোলন। স্মারকলিপি প্রদান করা হয় আসানসোল দক্ষিণ থানায়। পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে আজকে আমাদের এই জেলার বিভিন্ন থানাতে আমরা যে অসামাজিক কার্যকলাপ 2011 পর থেকে চলছে, একদিকে যেমন কয়লা পাচার চলছে, বালি পাচার চলছে, পাশাপাশি হচ্ছে যেভাবে হচ্ছে যে নারীদের ওপর অত্যাচার চলছে, অসংখ্য বামপন্থী কর্মী এই সময়কালে হত্যা হয়েছে। কমরেড দিলীপ সরকার, কমরেড নির্মল দুবে, কমরেড অর্পণ মুখার্জি আমাদের এই অঞ্চলে তারা ঘটনা আছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী যারা নিহত হয়েছে। তার বিরুদ্ধে আজ পর্যন্ত আমরা বারবার লড়াই করার পরেও আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো আশানুরূপ ফল পাইনি। তাই আমরা হচ্ছে যে আরেকবার হচ্ছে যে প্রশাসনের কাছে আমরা এই বার্তা দিতে চাই, আগামী দিনে আমরা হচ্ছে বৃহত্তর আন্দোলনে যাব যদি ঘটনা আছে যে এর বিরুদ্ধে কোনো প্রতিকার না হয় এবং প্রশাসনিক কোনো পদক্ষেপ না নেওয়া হয়। তাই আজকে আমাদের মিছিলের মাধ্যমে আমরা দক্ষিণ থানায় ডেপুটেশন নেব। পরবর্তীকালে ঘটনা আছে আমাদের বৃহত্তর আন্দোলনের মধ্যে আমরা যাব। কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে সোমবার পশ্চিম বর্ধমান জেলার বানপুর গুরুদুয়ারা প্রবন্ধ কমিটির উদ্যোগে সংগঠিত হয় এক বিক্ষোভ কর্মসূচি। কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সংগঠিত হয় প্রতিবাদী মিছিল। শিখ সম্প্রদায়ের মানুষের পাশাপাশি এই বিক্ষোভ আন্দোলনে অংশগ্রহণ করে বহু সংখ্যক সাধারণ মানুষ। अगर अभी भी आपको लग रहा है कि पंजाब में आंदोलन हो रहा है, मीडिया के मार्फत से हम बताना चाहेंगे कि हिंदुस्तान भर में जो भारत सरकार का कृषि का लाया हुआ काला कानून है, उसके विरोध में जो हिंदुस्तान के पंजाब, हरियाणा, राजस्थान, गुजरात, मध्य प्रदेश, यूपी, बिहार से जितने भी किसान भाई और उनके परिवार दिल्ली पे पहुंचे हुए हैं भारत सरकार के कृषि के काले कानून के खिलाफ में, हम उनके समर्थन में और उनका सहयोग और मनोबल बढ़ाने के लिए हम पूरी आसनसोल डिवीजन की जितनी भी हमारे माननीय भारतीय हैं, उसमें हिंदू, मुस्लिम, सिख, ईसाई सारे एकजुट होकर एक मंच के नीचे और तिरंगे के नीचे में आज भारत सरकार का जो कृषि का काला कानून लाया हुआ है उसके विरुद्ध में इकट्ठे हुए हैं। और हम अपनी आवाज़ जो भारत सरकार तक आपके मार्फत से पहुंचाना चाहेंगे कि इस कृषि के काले कानून को रद्द किया जाए। और हम अपने भारतीयों से भी अपील करेंगे आपके मार्फत से कि सब एकजुट हो, एक ताकत बने
और एक ताकत बन के अपनी आवाज़ जो है वो दिल्ली तक पहुंचाए। 7 দফা দাবি সমর্থনে পশ্চিম বর্ধমান জেলার ভূঁইয়া সমাজের পক্ষ থেকে সোমবার শহর আসানসোলে সংগঠিত হয় বিক্ষোভ সমাবেশ। স্মারকলিপি প্রদান করা হয় জেলা শাসক দপ্তরে। তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ভুক্ত ভূঁইয়া সমাজ এবং আরো অন্যান্য যে জনজাতি গোষ্ঠী রয়েছে তাদের অভিযোগ রাজ্য সরকার বিভিন্নভাবে তাদের বঞ্চিত করছেন। জাতিগত শংসাপত্র থেকে শুরু করে চাকরিতে সংরক্ষণ এবং আরো যে সমস্ত সুযোগ সুবিধা রয়েছে অরণ্যের অধিকার সহ সে সমস্ত ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছেন অধিকার থেকে। মূলত এরই প্রতিবাদে কেন্দ্রীয় সরকারকে তারা দায়ী করেছেন যে কেন্দ্রীয় সরকার তাদের যে সমস্ত দাবি দেওয়া রয়েছে সেগুলোকে মান্যতা দিচ্ছেন না। মূলত এরই প্রতিবাদে পশ্চিম বর্ধমান জেলার সমস্ত আদিবাসী সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়, একটি সমাবেশ আয়োজিত হয় আসানসোল পোলো গ্রাউন্ডে এবং সেখান থেকে একটি মিছিল সহকারে তারা চলে যান পশ্চিম বর্ধমান জেলা শাসক দপ্তরে। প্রদান করা হয় দাবি সমর্থনের স্মারকলিপি। আসানসোল থেকে মলয় রায় রিপোর্ট, SBN। आज हम लोग का 7 सूत्री मांग को लेकर के DM साहब के थ्रू हम लोग CM साहब को ज्ञापन देंगे और हमारे मांगों को रखेंगे। जो मूल्य चीज़ से भी हमारे लोग वंचित हैं उन चीज़ों के लिए हम लोग डिमांड करेंगे। तो इसका वजह से आप लोग का क्या है और इसका बाद कोई आप लोग का बड़ा पदक्षेप होना चाहिए? हम लोग ये DM साहब के बाद बात करने के बाद हमको समझ में आएगा कि हम लोग आगे क्या करेंगे नहीं करेंगे। DM साहब से अगर सहमति हुआ तो ठीक है, नहीं तो आगामी कल हम लोग अपने रणनीति के हिसाब से काम करेंगे। সোমবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরে এক ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিধায়ক জিতেন্দ্র কুমার তিওয়ারি। আয়োজিত হয় এক সুসজ্জিত কলস যাত্রা। বিশেষ পূজা অর্চনার পাশাপাশি হোম যজ্ঞের মধ্যে দিয়ে প্রার্থনা জানানো হয় সমাজের সার্বিক মঙ্গলের। আজকে আমাদের কর্মসূচি আছে। আমাদের ডালবন কমিটি আমরা সকল মিলে প্রত্যেক বছরই আমরা যজ্ঞ করি। আজ থেকে আমরা সন্ধ্যা থেকে ভাগবত কথা আমাদের শুরু হবে এবং 7 দিন পুরো ভাগবত কথা চলবে এবং আমাদের যজ্ঞ চলবে। আমাদের বাইরে থেকে পুরোহিত সব এসছেন। আমরা চাইছি এখানকার যে আমাম আছে সবাই শান্তিতে থাকুক, সুখে থাকুক, তার জন্য আমরা যজ্ঞ করাই প্রত্যেক বছরে। সবাই যেন শান্তি থাকুক তার জন্য আমাদের আজকে যজ্ঞ। এটা কতজন আজকে এসেছেন আপনারা? আজকে প্রায় 2000 মতো লোক আজকে আমরা এখানে এসেছি। যে নদীতে যে জলটা নেবেন তারপরে গিয়ে পুজো শুরু হবে? হ্যাঁ, এখান থেকে আমরা জল নিয়ে যাবো, নদী থেকে জল নিয়ে যাবো, যেটা আমাদের হিন্দু ধর্মের একটা রীতি রিবাজ। এখান থেকে জল আমরা উঠাবো, জল এখান থেকে আমার মারা বোনরা সবাই নিয়ে যাবেন। ওখানে জলটা রাখার পর আমাদের যে পুরোহিত মশাই আছেন ওখানে যজ্ঞ স্টার্ট করবেন। সংবাদ সফর এখনকার মতো এই পর্যন্তই। সমস্ত খবরের আপডেটস পেতে চোখ রাখুন এই সময় এই চ্যানেলে। নমস্কার।